আমি কত দয়ার মালিক। এত অন্যায় করার পর আমি আল্লাহ তোর উপরে রাগ করি নাই। আমি আল্লাহ বেজার হইয়া পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই। আমি আল্লাহ চাঁদের আলো বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই। আমি আল্লাহর নিয়ামতের পানিও বন্ধ করি নাই। আমার দেওয়া পানি খাইতেছো, বাধা নাই, খা। আমার দেওয়া ফল ফুল খাইতেছো, খা। আমার দেওয়া বাতাস ভোগ করতেছো, বাধা নাই। আমার দেওয়া সূর্যের আলো ভোগ করতেছো, বাধা নাই। আমি আল্লাহ তোর গুনার কারণে রাগ করিও কোনো বেজার হয়ে খানা বন্ধ করি না, বরং আমি আল্লাহ প্রতিদিন প্রথম আসমান আইসা তোরে আদর করে ডাকি, ওরে বান্দা গুনাহ করিয়া যারা রহমতের দরজা থেকে ভাগিয়া গেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের দরজা থেকে ভাগিয়া যাস না। আয় আমার দয়ার দরজা ছাড়া আর তো দরজা খুঁজিয়া পাবি না। দুনিয়াতে মাও কত আদর করে, কিন্তু সামনে আঘাত লাগলে ওই মা সন্তানের আদর করে না। তাহলে কে তোর আপন? আমি আল্লাহ ছাড়া তোর আপন আর কেউ নাই। গুনাহ তো করিয়েই ফেলছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চা। আদম নবী ভুলের জন্য আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারে, ওরে নবীর উম্মত তুমি কেন ক্ষমা চাইতে পারবা না? দুই ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও, গুনাহের কারণে আজ দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেল, কান্নাও চোখে আসে না। আল্লাহর কাছে তৌফিক চাও চোখ দুটো বন্ধ করে। ও দয়ার মালিক, আমার ডানে বামে কত বান্দার চোখের কোঠায় পানি জমা হয়ে গেল। আমার কপাল এত কেন খারাপ? আমার চোখে কেন পানি আসবে না রে আল্লাহ? আমি এত খারাপ কেন হয়ে গেলাম? আজকে থেকে তওবা করলাম, আর গুনাহের পথে যাব না। ও আল্লাহ, তুমি আমাকে কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনাহের কারণে যদি জাহান্নামের আগুন জ্বলিয়াই থাকে রে যুবক, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহর কাছে তৌফিক চাও। আল্লাহ, গুনার কারণে কান্না আসে না, তুমি কান্নাওয়ালা চোখ আমাদের দান করো। যদি নিজে কান্না করতে না পারো, ডানে বামে দেখো কোনো কান্নাওয়ালা বান্দা পাওয়া যায়নি, ওই কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে ভাই। ডানে বামে দেখো কোনো কান্নাওয়ালা যদি কাউকে পাও, হাতটা বাড়াইয়া দোয়া চাও। ওরে আল্লাহর বান্দা, জাহান্নাম থেকে নাজাতের জন্য আরেকজনের কাছে দোয়া চাইলে লজ্জা নাই। দুনিয়াতে আজকে কোন মামলা থেকে খালাসের জন্য কত শত্রুর কাছে গিয়াও তো পাও ধরিয়া মাপ চাও, পুলিশের পিটার থেকে বাঁচার জন্য। ওরে শত্রু, তোমারে অনেক খারাপ জানছি, আজ আমারে মাফ করে দাও। আমি তোমার বিরোধিতা করছি, আর করবো না, মাফ করে দাও। না হয় আমাকে পুলিশে ধরিয়া নিবে। পুলিশের ব্যাতের ভয়ে যদি শত্রুর পায়ে হাত দিতে পারো, ওরে জাহান্নামের ভয় কি এত কম? ওরে জাহান্নামের কবরের আযাবের ভয় কি কবরে যুবক? ওই জাহান্নামের ভয় আর আযাব থেকে যদি নাজাত পেতে চাও, ওরে কান্নাওয়ালার কাছে গিয়ে একটু দোয়া চাও। ওরে আল্লাহর বান্দা, সাদা দাড়িওয়ালারা, তোমার মাথায় হাত দিয়ে যদি দোয়া করে, মাওলাই খালি ফিরাইয়া দিবে না। ওরে সাদা দাড়িওয়ালা বাবার মতো দান, ওরে বাবার মতো কোন বয়সী আল্লাহর বান্দা যদি পাও, তার কাছে গিয়ে একটু দোয়া নাও। সাদা দাড়িওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। অথবা যদি কোনো বড় ভাইয়ের মতো পাশে কাউকে পাও, যদি দেখো চোখে পানি, একটু দোয়া চাও। ওরে মুরব্বীরা, ডানে বামে কোনো যুবক থাকলে হাতটা বুলায় দোয়া করে দাও। তোমার দোয়ায় যদি যুবক দিনের পথে আসে, তোমার কপাল খুলে যাবে। এরে আল্লাহর বান্দা, দিলটা নরম করো, কবরের আযাবের কথা স্মরণ করো, আর তওবা করো রে মালিক। জিন্দেগিতে আর গুনাহ করব না, আর নামাজ বাদ দিব না, আর মা বাবার কষ্ট দিব না। এই জায়গায় কত যুবক আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এর ঢাকার শহরের যুবক
বন্ধু বান্ধব নিয়ে ঢাকার শহরে চাকরি করো, কত আড্ডা দাও, অথচ জানো না তোমার বাড়িতে মা তোমারে আজকে নিজে না খায় আছে, তোমার জন্য খানা খায় না। আবার যার মা দুনিয়াতে নাই, কত এতিম, ওরে যার মা নাই তার দোয়ার দরজা একটা বন্ধ, যার বাবা নাই দোয়ার দরওয়াজা কোনটাই বন্ধ হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, এতিমদের দোয়াও আল্লাহ খালি ফিরাইয়া দিবে না। আল্লাহর কাছে মাথা নত করে তওবা করো। আল্লাহ কোরআন সত্য, হাদিস সত্য রে মালিক। গুনাহগার হয়ে কবরে গেলে আযাব সহ্য করা লাগবে, তাও সত্য। আমি আযাব সহ্য করতে পারবো না, আজকে তোমার দরবারে তওবার জন্য ফিরে আসলাম। আর জীবনে নামাজ ছাড়বো না, আর নবীর তরিকার বাহিরে চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না। তওবা করার জন্য যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, গলায় ছুরি আসবে মরে যাব, তারপর নবীর বিরোধিতা করব না, আলেমদের বিরোধিতা করব না, নামাজ ছাড়ব না। খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহর দরবারে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম তাকায়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে। জীবনে না করিলাম বন্দেগী, জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গি না, তওবা করে আবার তওবা ভাঙ্গি না। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আয় আল্লাহ তাআলা, আমার গুনার কারণে আপনি ময়দান থেকে কাউকে খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক। কত উলামায়ে কেরামরা হাজির, সাদা দাড়িওয়ালারা হাজির। আয় আল্লাহ, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত যুবক
আয় আল্লাহ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানি নাই। আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ, কবরের আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ। আয় আল্লাহ জাহান্নামের আগুন নিভানের পানি চোখে দান করেন আল্লাহ। মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন, ছাত্র ছাত্রীদের কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন, মা বোনদের পর্দা নিশি আবেদা বানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন। আয় আল্লাহ প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ প্রত্যেকটা যুবকরে দ্বীনের খাদেম বানায় দেন আল্লাহ। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। নবীজির সুন্নাতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। কামাই রুজি ব্যবসা করা করে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন, হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ যারা লেখাপড়া করে কামিয়াবি দান করেন। আমাদের অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। সবার সাথে মিল মুহাব্বত বাড়ায়া দেন আল্লাহ। সারা দুনিয়ার মুসলমানের ঈমান আমল ইজ্জতের হেফাজত করেন আল্লাহ।